আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কৃষিকাজ আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর ধান হল আমাদের প্রধান ফসল। কিন্তু এই ফসলের সবচেয়ে বড় শত্রু কি জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ক্ষতিকর পোকা। পোকার আক্রমণে অনেক সময় ধানের ফলন অর্ধেক হয়ে যায়, আর কৃষকের মুখে হাসি থাকে না। আজ আমরা এমন কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো, যা ব্যবহার করে আপনি আপনার ধানের জমিকে পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। একই সাথে আমরা আলোচনা করব জৈব এবং রাসায়নিক উভয় ধরনের কার্যকরী পদ্ধতি নিয়ে, যা আপনার খরচ কমাতে এবং ফলন বাড়াতে সাহায্য করবে। ভিডিও শুরু করি। প্রথমে পোকা আক্রমণের লক্ষণ শনাক্তকরণ করতে হবে। বন্ধুরা, পোকা দমনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আক্রমণের লক্ষণগুলো চেনা। যদি আপনি সঠিক সময়ে লক্ষণ চিনতে পারেন, তাহলে খুব কম খরচেই পোকা দমন করা সম্ভব। চলুন কিছু সাধারণ লক্ষণ দেখে নিই। মাজরা পোকা। এই পোকার লার্ভা ধানের কাণ্ডের ভেতরে প্রবেশ করে এবং কাণ্ডের ভেতরটা খেয়ে ফেলে। এর ফলে ধানের শীষ সাদা হয়ে যায় এবং ধানে কোনো চাল হয় না। একে আমরা সাদা শীষ বা মরা ডিগ বলি। পামড়ি পোকা। এই পোকা ধানের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। আক্রান্ত পাতায় সাদা বা হলদেটে দাগ দেখা যায়। গন্ধি পোকা। এই পোকা ধানের শীষের রস শুষে নেয়, ফলে ধানে কালো দাগ হয় এবং ধান চিটা হয়ে যায়। এদেরকে সাধারণত ধানের দুধ অবস্থায় দেখা যায়। পোকা শনাক্তকরণ করার পর এবার দমন পদ্ধতি। সবচেয়ে কম খরচের কার্যকরী সমাধান হল জৈব পদ্ধতি ব্যবহার করে পোকা দমন করা। এখন কথা বলবো এমন কিছু পদ্ধতির ব্যাপারে, যা পরিবেশ বান্ধব এবং আপনার খরচও অনেক কমিয়ে দেবে। এগুলি হলো জৈব পদ্ধতি। ১. নিম তেল স্প্রে। নিম তেল হলো একটি প্রাকৃতিক কীটনাশক। এটি পোকার ডিম পাড়তে এবং খাদ্য গ্রহণ করতে বাধা দেয়। প্রতি লিটার পানিতে ৪-৫ মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করলে এটি চমৎকার কাজ করে। ২. আলোক ফাঁদ। রাতে ধানের জমিতে একটি আলোর উৎস রেখে তার নিচে একটি পাত্রে সাবান গোলা পানি বা কেরোসিন রাখা হয়। পোকা আলোর দিকে আকৃষ্ট হয়ে আসে এবং ওই পানিতে পড়ে মারা যায়। এটি মাজরা পোকা, পামড়ি পোকা এবং অন্যান্য অনেক পোকার জন্য খুব কার্যকর। ৩. বন্ধু পোকা সংরক্ষণ। আমাদের প্রকৃতিতে এমন অনেক পোকা আছে যারা ফসলের জন্য ক্ষতিকর পোকাদের খেয়ে ফেলে। এদেরকে আমরা বলি বন্ধু পোকা। যথেচ্ছ কীটনাশক ব্যবহার না করলে এই বন্ধু পোকাগুলো আপনা আপনি আপনার ক্ষেতে পোকার সংখ্যা নিয়ন্ত্রণ করবে। তারপর জৈব পদ্ধতি কাজ না করলে আমাদের রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেক সময় পোকার আক্রমণ খুব তীব্র হলে শুধু জৈব পদ্ধতি যথেষ্ট হয় না। তখন আমাদের রাসায়নিক কীটনাশকের সাহায্য নিতে হয়। কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সঠিক কীটনাশক নির্বাচন। মাজরা পোকার জন্য সাধারণত কার্বোফুরান বা কার্টাপ হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয়। পামড়ি পোকা ও অন্যান্য পোকার জন্য সাইপারমেথ্রিন বা ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশক প্রয়োগের সঠিক সময় ও মাত্রা। সঠিক সময় সকালে অথবা সন্ধ্যায়, যখন সূর্যের তাপ কম থাকে, তখন কীটনাশক স্প্রে করুন। এতে পোকারা বেশি সক্রিয় থাকে এবং ঔষধের কার্যকারিতা বাড়ে। সঠিক মাত্রা। প্রতিটি কীটনাশকের প্যাকেটে মাত্রা উল্লেখ থাকে। সঠিক মাত্রা মেনে চললে ফসলের ক্ষতি হয় না এবং খরচও কমে। নিরাপত্তা। কীটনাশক প্রয়োগের সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং লম্বা হাতার পোশাক পরুন। নিজের সুরক্ষা সবার আগে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা ধানের পোকা দমনের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে আপনার ফসল সুরক্ষিত থাকবে এবং ফলনও ভালো হবে। জৈব পদ্ধতিকে অগ্রাধিকার দিন এবং শুধুমাত্র প্রয়োজন হলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করুন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভবিষ্যতে আরও অনেক দরকারি ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।